অবিলম্বে যুদ্ধবিরতি করে পণবন্দীদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে তৃতীয় দিনেও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। তেল আবিবের এই বিক্ষোভ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপে ফেলছে। তবে সোমবার রাতে নেতানিয়াহু বলেছে, হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। কয়েকদিন আগে গাজায় ইসরায়েলের সেনা পৌঁছানোর কয়েক ঘন্টা আগে 6 জন জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়। তা নিয়ে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, সময় দ্রুত কমে আসছে, বাকি যেসব জিম্মি গাজায় আছে তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক। গাজায় এখনও 100 জনের মতো পণবন্দী আছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তৈরি হচ্ছে। মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাহায্যে তারা এই খসড়া প্রস্তাব তৈরি করছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, গাজায় 6 জন জিম্মি হত্যা একটি বিষয় বুঝিয়ে দিয়েছে যে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে হবে। আমাদের বিশ্বাস আমরা যুদ্ধবিরতি চুক্তি করতে পারব। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছে, একটা চুক্তি করার সময় এসেছে। মিশর ও কাতারের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র আগামী দিনে সেই লক্ষ্যে কাজ করবে। মিলার বলছেন, প্রচুর পণবন্দী এখনও গাজায় আছে, তারা এই চুক্তির জন্য অপেক্ষা করছেন। ইসরায়েলের মানুষ আর অপেক্ষা করতে রাজি নন। ফিলিস্তিনিরা এই যুদ্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য দ্রুত এই চুক্তি হওয়া দরকার। কির্বি ও মিলারের এই প্রতিক্রিয়া নেতানিয়াহুর বক্তব্যের পরে এসেছে। নেতানিয়াহু সোমবার এটাও বলেছিলেন, ইসরায়েলের সেনা কিছুতেই গাজা ও মিশরের সীমান্ত থেকে সরবে না। হামাস জানিয়েছে, যে কোনো চুক্তি নিয়ে আলোচনার পূর্ব শর্ত হলো এই সেনা সরাতে হবে। নেতানিয়াহু কি বন্দি বিনিময়ের ক্ষেত্রে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন? এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুধু বলেছেন না। জাতিসংঘে স্লোভানিয়ার দূত এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট স্যামুয়েল জুবোগার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তাদের ধৈর্য শেষ হয়ে আসছে। তিনি বলছেন, যদি কোনো যুদ্ধবিরতি না হয় তাহলে নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নেওয়ার কথা ভাববে। তিনি আরও বলেছেন, নিরাপত্তা পরিষদ মনে করছে হয় এই চুক্তি হোক, তারপর পরিষদ তার বিচার বিবেচনা করবে, অথবা এই চুক্তির জন্য যা করার করবে। তিনি জানিয়েছেন, যাই হোক না কেন তা সেপ্টেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে। আমরা চাইছি বলে হবে তা নয়, আসল কারণ ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।